আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে বনে বাঘ নেই সে বনে সবাই নিজেকে বাঘ মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগ 15 থেকে 16 মাস মাঠের রাজনীতি থেকে দূরে আছে, কিন্তু বাংলাদেশের কিছু চুনোপুটি দল সেই সুযোগে নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে। তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা করে দিয়েছে জনগণ। তারাই ডিসিশন নাকি দিয়ে দিয়েছে। কোন জনগণ ডিসিশন দিয়েছে? বাংলাদেশে কি 2 থেকে 3 লক্ষ মানুষ বসবাস করে? 2-3 লক্ষ মানুষ রাজপথে নামলো, ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামান সেনাবাহিনী ভারতে পৌঁছাই দিল, এটা ডিসিশন হয়ে গেল? এসব চাপাবাজি গালবাজি করে কোনো লাভ নেই। ধরে নিলাম গায়ের জোর আছে, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে না রেখে নির্বাচন করেই ফেললেন। ওই পাতানো নির্বাচনে তোমরা টোকাই সমন্বয়ক 1-2 জন এমপি হয়ে গেল, ধরে নিলাম বিএনপিও ক্ষমতায় চলে আসলো। কি হবে? তোমরা কি দেশ চালাতে পারবা? 5 বছর ক্যারি করতে পারবা? অসম্ভব। 1971 সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচনগুলাই দেওয়া হয়েছিল সেই নির্বাচনগুলা দেওয়ার পরে যে সরকারে এসেছে বা ক্ষমতায় এসেছে বেশি দিন স্থায়িত্ব ছিল না। এটাই হচ্ছে বাস্তবতা। 1996 সালে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হয়েছিল, 15 থেকে 16 জনের বেশি স্থায়িত্ব ছিল না। বাধ্য হয়ে আবার আওয়ামী লীগকে স্বনির্বাচন করতে হয়েছে। আগামীতে এটা ঘটবে, হয়তো 16 দিনের জায়গায় 16 মাস হবে, কিন্তু এটা হবেই। কারণ যে সকল টোকাই সমন্বয়কগুলা সারা বাংলাদেশ মিলে তাদের এনসিপি যা ভোট পাবে না, বাংলাদেশ আওয়ামী লীগের একটা এমপি পাত্রে ওই আসন থেকে সেই ভোট পাবে। আর তারাই এখন ডিসিশন নিচ্ছে, তারাই এখন গালবাজি করছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে নাকি পারবে না। এই টোকাই সমন্বয়কগুলা খেতে পারতো না। এই টোকাই সমন্বয়কগুলা আগে চাপ্পল পরে পরে ঘুরতো, ভার্সিটির মধ্যে চা বেচতো। একটা আছে রনি, এরা এখন 2 কোটি টাকার গাড়িতে ঘুরে। এরা এতদিন বলতো আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা হচ্ছে যে চাঁদাবাজ, তারা টাকা লুটপাট করে, কিন্তু এখন তারা ওই জায়গায় বসে তারা নিজেরাই লুটপাট করছে। তারা এখন এমপি হওয়ার স্বপ্নে বিভোর আছে। তাদের কিছু সমন্বয়ক এখন উপদেষ্টা মন্ডলীতে প্রায় 15 মাস ধরে বসে আছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আরেকজন আছে মাহফুজ আলম, সেও পরবর্তীতে আবার উপদেষ্টা হয়েছে। আবার তারা বড় বড় গালবাজি করে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ দেশটা শেষ করে দিয়েছে। তারা এই 15 মাসে দেশের যে হাল করেছে আওয়ামী লীগ 16 বছরে সে হাল করে না, বরং আওয়ামী লীগ 16 বছরে যে উন্নয়ন করেছে সে উন্নয়নের ব্যাঘাত ঘটিয়েছে এই 15 মাসে তারা, এবং ওই উন্নয়নকে ধ্বংস করে দিয়েছে 15 মাসে। তারা অর্থনীতি দুর্বল করে দিয়েছে, তারা স্বাস্থ্যখাত দুর্বল করে দিয়েছে, তারা শিক্ষাখাত দুর্বল করে দিয়েছে, তারা মানুষের প্রত্যেকটা সেক্টরে একেবারে সকল কিছু ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন না পারতেছে বলতে, না পারতেছে সহ্য করতে। এখন আবার একটা পাতানো নির্বাচন দেওয়ার জন্য বসে আছে ভাই ভাই নির্বাচন, কে কয়টা আসন পাবে। এ জামাতের এ বি টিম এনসিপি, সি টিম এবি পার্টি, ইনকেলাব না ধনকেলাব মঞ্চের হাদি আর বিএনপি মিলে নাটক সাজিয়েছে একটা নির্বাচনের। এই নির্বাচন জনগণ মানে না। এই নির্বাচনকে জনগণ বয়কট করে। আপনারা যদি এতই 5 আগস্ট জনগণ নির্ধারণ করে ফেলেছে আওয়ামী লীগকে একেবারেই ভ্যানিশ করে দেওয়ার, কবর রচনা করে দেওয়ার, তাহলে একটা প্ল্যানিং করেন না আপনারা মিলে। অ্যান্টি আওয়ামী লীগের যত দল আছে সকলে একটা জোট করেন আর আওয়ামী লীগকে এক পাশে রাখেন, নির্বাচন করেন। নির্বাচন করে আপনারা বিশাল ব্যবধানে জয়লাভ করে আওয়ামী লীগকে একেবারে শুয়ে দেন। আওয়ামী লীগ একটা আসনও পাবে না, আপনারা প্রায় 250-300 আসন পেয়ে যাবেন। তখন বলবেন এই তো নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেয়নি, আওয়ামী লীগকে একেবারে জনগণ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এমনিই তখন কবর রচনা হয়ে যাবে। সেই সুযোগটা করে দেন। এখন সেই সুযোগটা করে দিবেন না। আর সেই সুযোগ যদি আওয়ামী লীগ পায়, উল্টা আওয়ামী লীগকে মানুষ 200-র উপর আসন পাইয়ে দিয়ে আপনাদের কবর রচনা করে দিবে। এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন।